কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলে ভরা এই ফলটি গ্রামগঞ্জে, স্কুল, কলেজ, রাস্তাঘাট চারিদিকে কিন্তু দেখতে পাওয়া যায়। আসলে এই ফলটি বাংলাদেশে একটি ঐতিহ্য এবং এই ফলটি কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে একটি খুব পরিচিত পানীয় হিসাবে বিবেচিত হয়েছে। আসলে গাছটি সবাই আমরা চিনি, নারিকেল গাছ। মহান সৃষ্টিকর্তার অলৌকিক সৃষ্টি কিন্তু এই নারিকেল গাছ। আসলে এখনও পর্যন্ত এই যোগসূত্র পাওয়া যায়নি যে কীভাবে এই ফলের মধ্যে পানি গিয়েছে। তবে সাধারণত এই পানি কিন্তু একটি বিশুদ্ধ এবং ফ্রেশ পানি, যেটি খেলে শরীরে প্রচুর পরিমাণে উপকার আছে। যেমন এই পানি শরীরে শক্তি যোগায়, হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের জন্য এই নারিকেল তেল তৈরি হয় নারিকেল থেকে, সেটি বেশ উপকারী, এটা আমরা সকলেই জানি। শুনলে অবাক হবেন, এটি কিন্তু মানুষের হজমেরও অনেক সাহায্য করে। আরও অবাক হওয়ার বিষয়, বর্তমান বাংলাদেশে ৮০% মানুষের যে ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস থেকে পরিত্রাণের জন্য এটি কিন্তু বেশ উপকারী। মূত্রনালী সংক্রমণ অনেকেরই আছে, তারা কিন্তু খেতে পারেন এই নারিকেল। যাদের ওজন অনেক বেশি হয়ে যাচ্ছে, তারা ওজন কমানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এই নারিকেল। অর্থাৎ নারিকেলের অনেক ঔষধি গুণ আছে এবং আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে পড়ন্ত বিকালে নারিকেলের আড্ডায় কিন্তু জমে ওঠে, এটা আমরা বলতে পারি। কিন্তু এই নারিকেলের চাষের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিন্তু ইঁদুর। অর্থাৎ ইঁদুর এবং কাঠবিড়ালির হাত থেকে যদি আপনি নারিকেল গাছকে রক্ষা করতে পারেন, তবে আপনি অনেক লাভবান হবেন। এই নারিকেল চাষিরা বর্তমানে কিন্তু নারিকেল চাষ করে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন। শুধু তাই না, এই নারিকেল থেকে নারিকেলের তেল কিন্তু বাংলাদেশে অনেক বিখ্যাত এবং এই তেল আমরা জানি বিদেশেও রপ্তানি হয়। তো আমাদের সবার দায়িত্ব এই নারিকেলের চারা রোপণ করা এবং প্রাকৃতিক যে পানীয় হিসাবে নারকেলকে ব্যবহার করা, এবং সবাই আসুন নারিকেল চাষ করি এবং আর্থিকভাবে লাভবান। ধন্যবাদ।